আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা কিন্তু অনেক দিন বিরতির পরে সাপ্তাহিক যে আমাদের পিকনিক বনভোজন বা আড্ডা, এটা অনেকদিন বন্ধ ছিল। এক হচ্ছে কর্মব্যস্ততা, আর হচ্ছে বড় ভাইয়ের অসুস্থতার কারণে আমরা কিন্তু আবার চলে আসছি আমাদের সাপ্তাহিক পিকনিকে। তো নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা থেকে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করব। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা, ইউটিউবটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা কি করি আজকে সেগুলাই দেখাই। লেটস গো। ইতিমধ্যে কিন্তু আমরা গাড়ির মধ্যে মাল সামানা সব তুলে ফেলছি, আর জুয়েল ভাই কিন্তু তার যে সাপ্তাহিক দোকানের সরঞ্জামও তুলে ফেলছে। আমরা এখন রওনা দিয়ে দিলাম। জুয়েল ভাইয়ের দোকান থেকে রাস্তার মধ্যে যাত্রা বিরতির মধ্যে জুয়েল ভাইয়ের দোকান থেকে একটা কেক, দুইটা কেক লইলাম, একটা পানি লইলাম। এটা খাইতেব, প্রচুর খিদা, কোন সময় খাই ঠিক চেনা নাই। হালকা একটু নাস্তা করে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। চতুর্দিকের সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর রাস্তা, চারদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত অদিনিমার। অদিনিমারের পরিবেশটা আসলে কল্পনাকে হার মানায়, এরকম সুন্দর। আসলে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই বিধায় আপনাকে তার সৌন্দর্যটা আমি ফুটিয়ে তুলতে পারি নাই। সৌদি আরবে আসলে ব্যস্ততা আর দায়িত্বের কারণে নিজের জন্য সময় বের করাটা বেশ কঠিন। প্রতিদিনের একই রুটিন, কাজের চাপ, একঘেয়েমিতা মনটাকে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু আজ অনেক দিন পর সুযোগ এলো বের হওয়ার, আর সেই সুযোগটা আরও বিশেষ করে উঠল কারণ সাথে ছিল বড় ভাই আর প্রিয় মামু জুয়েল ভাই, শান্ত ভাই। সারি সারিভাবে খেজুর গাছ, দুই সাইডে পাহাড়, সব কিছু মিলে আজকে বিকালবেলা সময়টা ছিল অন্যরকম। সবাই মিলে ঠিক করলাম আজ ঘুরতে যাব, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, আর একটু মাস্তি হবে। সৌদি আরবের অদিনিমারের পরিচিত দৃশ্যগুলো যেন আবার নতুন করে ভালো লাগতে শুরু করলো। বাইরে ভাই ঘুরতাম আসলাম, দেখুন কি ধরাই দিছে। দুইটা তাকিয়া জ্যাকেট একটা আমার আছে, এরপর একটা লাগাইছে, আবার ব্যাগ। জীবন শেষ, এরপরও ঘুরতে হবে ভাই, ঘুরার কোনো বিকল্প নাই, ঘুরা মানে বিনোদন। আমি তো যে জিনিসপত্র লয়ে পড়ছি, আমার মামুর অবস্থা দেখেন কি লইছে, চুলা বুলা লয়ে আইতাছে, আর জুয়েল ভাই বড় এক কার্টুন, আর শান্ত ভাই দেখেন কে মাইতাছে দইরা। জুয়েল ভাই ঢোকার সাথে সাথেই কোনো রেস্ট নাই, তিনি আগে মাছাটা বিছায় নিছে, বিছানোর পরে মামু এদিক দিয়ে চুলা ধরাইতেছে, ভাত রান্না করতেছে, আর তরকারি আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছে মামু। তো চা গাওয়া সব নিয়ে আসছে আমাদের মামু। আর রান্না আমাদের অলরেডি চাউল বসায় দিছে, চাউল হইতেছে, আর আমরা ঘুরে ঘুরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতেছি। অদিনিমারের সৌন্দর্য, পরিষ্কার রাস্তার চারপাশের পরিবেশ সব মিলিয়ে মনটা হালকা হয়ে গেল। অদিনিমারের লেগে প্রচুর পরিমাণে মাছ ছিল, বাচ্চারাও টুকটাক করে মাছ ধরতেছিল, কেউ খেলতেছিল মাছ ধরার জন্য, আবার কেউ একা না, কিন্তু সাথে কিন্তু অবশ্যই গার্জেন আছে। আর ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, মামু মার গালাইতেছে। তো মার গালানোর পাশাপাশি কিন্তু তরকারি গরম করার জন্য মামু চুলার মধ্যে তরকারি বসাই দিল, আর তরকারি কিন্তু বলা যাবে না কি ছিল, তো দেখাবো পরে। আর মামু কিন্তু লেবু কাটিং করতেছে। তো লেবু কাটিং শেষ, আর বিশেষ একটা সারপ্রাইজ ছিল, আমরা ভাত হয়ে গেছে। তো বিশেষ করে আমার বড় ভাই শুটকির ভর্তা নিয়ে আসছে দেশে থেকে, এই যে শুটকির ভর্তা নিতেছে বড় ভাই। সবাই সেরকমভাবে ভর্তা নিয়ে ব্যস্ত, আগে ভর্তা খাইবো। তো ভর্তা খাওয়া শেষে কিন্তু আমরা গরুর গোস ঢাইলা দিলাম। এই যে মামু লাগাইতেছে, কি মজার রে, কালারটাই জানি কিরম হয়েছে, দেখলে জিব্বার ফানিটা জানি আমি, আপনারা টলমল টলমল করতেছে। সমস্যা নাই, খাওয়া দাওয়ার পরে এ রে মহব্বত রে, মহব্বত, এ রে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, ওই যা, এ রে বাবা রে বাবা রে বাবা। নামাজ পড়ে আমরা এখন আবার আড্ডা দিতেছি, মাঝখানে হচ্ছে আপনারা চা আনতেছি, রং চা। তো আড্ডা হইতেছে, চা চলতেছে, আর ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন সাইকেল চালাইতেছে, যে যেভাবে পারে এভাবে বিনোদন করতেছে, মজ মাস্তি করতেছে। তো আমরাও আর মজ মাস্তি আর আড্ডা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। খাবার যেমনই ছিল তার চেয়ে বেশি ছিল হাসি তামাশা আর গল্প। বড় ভাইয়ের মজা, মামুদের আড্ডা, পুরনো বিষয় নিয়ে হাসাহাসি, সব মিলিয়ে সময়টা ছিল একেবারেই জমজমাট। অনেক দিন পর এমন আনন্দ ভরা দিন কাটাতে পেরে মনটা সত্যি ফ্রেশ হয়ে উঠল। আবার আড্ডার মাঝে যদি মামু এরকম গরম গরম চায়ে তৈরি করে, তাহলে দিনটা আরও থাকে ভরপুর চাঙ্গা। জীবনের ব্যস্ততার মাঝে নিজের মানুষদের সাথে এমন সময় কাটানো খুবই মূল্যবান। আজকের এই আড্ডা, খাওয়া দাওয়া আর মাস্তির মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থাকবে। সত্যি বলতে অনেক দিন পর এমন সুন্দর একটি দিন কাটানো
সত্যি কোনো দিন ভোলার নয়। দিনের আলোতেও রাত্রিবেলা দুটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বলবেন যে কীরকম লাগছে ভিডিওটা, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ঠান্ডার যে সময় মৌসুম চলতেছে, প্রচুর ঠান্ডা, তা হয় আমরা এখন একটু আগুন ধরানোর চেষ্টা করতেছি। কয়লা আমরা রেডিমেড নিয়ে আসছি, যে মামু সব কিছু রেডি করতেছে। আর শীতে দেখেন দুইটা লোকের কী অবস্থা, শীতে যেন একবারে কুড়িমুড়ি খাইতেছে গা। অবস্থাটা দেখেন কি অবস্থা, ঠান্ডার দিন, এরপর ঘোরাফেরা মিস নাই, আগুন ধরে বইছে ওখানে। হ্যাঁ, তো যারা অদিনিমার ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই শীতের সরঞ্জাম নিয়ে আসবেন, কারণ প্রচুর পরিমাণে শীত পড়ছে অদিনিমার। আর আজকে আমাদের কিন্তু সাপ্তাহিক আড্ডা, গল্প, মাস্তি, পিকনিক কিন্তু অনেক দিন পরে আমরা করছি। তো সেই প্রেক্ষিতে কিন্তু ভাই বন্ধু মামুর রেনিয়া কিন্তু প্রচুর পরিমাণ আজকে আনন্দ করছি, যেটা ভালো মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে রান্না বান্না এখনও হয়েছে, বাড়ির থেকে করে নিয়ে আসছি, হালকা নাস্তা করছি, পথের মধ্যে নাস্তা করছি। তো সর্বোপরি মিলায় অনেক দিন পরে আমাদের পিকনিকটা করছি, আসলে কতটুকু আনন্দ করতে পারছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর গল্প আড্ডা মাস্তি করতে করতে একবারে শেষ পর্যায়ে চলে আসছে, এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।